হাই গাইস, আজকে আমাদের তৃতীয় প্রোডাকশন চলছে, রত্না প্রোডাকশনের তৃতীয় নাটক দুঃখিনী জহুরা। আজকে এই নাটকের শুটিং শুরু হলো। তো আপনারা আমাদের সঙ্গে ছিলেন, সবসময় থাকবেন এবং আপনাদের পাশে আমরা আছি, থাকব। এই নাটকটির গল্প এবং এই নাটকটির যিনি করছেন আপনাদেরই পরিচিত, আমাদের ছোটো বোন রত্না। আমাদের প্রত্যেকটি ফিল্মের মানুষ আজকে এসেছে, আবারও আমরা একত্রিত হয়ে আবারও নাটকের শুটিংয়ের জন্য রেডি প্রস্তুতি নিচ্ছি, সবাই মেকআপে আছে। চলুন আমরা এই নাটকের গল্পটা সম্বন্ধে এবং এই নাটক সম্বন্ধে রত্নার কাছ থেকে আমরা একটু শুনে আসি। আসসালামু আলাইকুম বাদল ভাই, আপনারা বলবেন, আজকে আমি শুনবো। এই নাটকটির গল্পটা আমরা একটু দর্শকের কাছে একটু জানতে চাচ্ছি। এই নাটকটির গল্পটা হচ্ছে দুঃখিনী জোহরা গল্পের নাম। তো দুঃখিনী জোহরা, এই আপনাদের এত আর্টিস্টের মধ্যে দুঃখিনী কে? দুঃখিনী তো বোঝা যাচ্ছে রত্না। সেটাই, আমি তো দুঃখে থাকি সবসময়। আমি আসলে এই দুঃখকে নিয়ে এই গল্প, আর এখানে একটি পারিবারিক সেন্টিমেন্টের গল্প, যেখানে আপনারা আছেন। আপনাদের একটা সেন্টিমেন্ট প্লাস হচ্ছে মানে প্রতিটা জীবনের একটা ট্র্যাজেডি নিয়ে এই গল্পটা। তো যেই গল্পের একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছি, দুঃখিনী জোহরা দুঃখিনী চরিত্রে। আপনার দুঃখটা কিসে সেটা আমরা একটু জানতে চাচ্ছি। মানুষের নারীর দুঃখ কিসে থাকে? সাদা কাপড় দেখে যদি এখনো না বুঝেন। ও, সাদা কাপড় পরছে মানে আপনি বিধবা, এটি একে আপনার কষ্ট, আপনার দুঃখ। এর চেয়ে বড় কষ্ট আর কিছু হতে পারে? পুরুষের তো সাদা কাপড় পরতে হয় না, এই জন্য পুরুষ বুঝে না। মরে গেলে তো আরেকটা লাল পরে করে নিয়ে আসেন। আমাদের ওকে, ঠিক আছে, তাহলে আমাদের সুন্দর সুন্দর নায়করা আছে, দেখাই দেন। এই আসো শাহেদ, আসো। চলো, আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। এই যে হিরো আছে আমি এখানে করেন। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আমাদের নতুন কাজগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ। একটা শট হলো, দুটো শট, থ্যাংক ইউ। একটা শট।